মর্নিং এভরিওয়ান। আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও মোটামুটি বেশ ভালো আছি তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায়। আজকে সকালবেলা তোমাদের ফুল তোলা দেখাতে পারিনি, কেন বলো তো? গাছপালায় শুধু দেখালাম তোমাদের। কি হচ্ছে তোমরা তো জানোই যে আমার ফুলগুলো সব চুরি করে নিয়ে যাচ্ছে। আমার মনে এত কষ্ট হচ্ছে কি বলবো জানো তো। ঠাকুরের পায়ে ফুল দিতে পারছি না, এদিকে কে নিয়ে যাচ্ছে বুঝতেও পারছি না। যাই হোক, সেই জন্যেই তোমাদের খালি গাছটাই দেখিয়ে দিলাম আমার কি অবস্থা। আর এইদিকে দেখো সকাল সকাল চলে এসেছি রান্নার কাজে। আজকে তো রবিবার, আজকেও একটু চাপ আছে। প্রত্যেক দিনই আমার সত্যি কথা কি বলো তো, তোমাদের বলতেও খারাপ লাগে যে চাপ আছে, কিন্তু আমার সত্যিই রোজ কিছু না কিছু চাপ থাকেই, জানোই তো। যাই হোক, রান্নাবাড়ি মোটামুটি আজকে হয়ে গেছে। দেখো ভাতটাও করে নিলাম, ভাতটা করে একবারে মাইক্রো ওভেনের বাটিতে রেখে দিলাম। খাওয়ার সময় গরম করে নেব। কেন বলো তো, আমাকে একটু বেরোতে হবে, তার জন্যে তোমরা একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখো। আমরা কোথায় যাব কি করব সবই তোমাদেরকে দেখাবো। তো রান্না হয়ে গেছে, তাই সেই জন্যে একটু তাড়াতাড়ি করছি। দেখো বাসন টাসন গ্যাস ট্যাস সব মুছে একদম পরিষ্কার করে নিয়ে তারপরে সব কাজ সেরে পুজো পাঠ সেরে তারপরে কিন্তু আমাকে বেরোতে হবে। সেই জন্যেই বললাম কোথায় যাব, তাই তোমরা আমার সাথে একটু ধৈর্য ধরে থেকো, ভিডিওটা শেষ অবধি দেখো, তাহলেই সব কিছু বুঝতে পারবে। আর এখন দেখো সব বাসনগুলো আমি মোটামুটি মেজে নিয়েছি, এবার ধুয়ে নেব। আর তোমাদের তো বলি যে কাপড় ছাড়া আমি একদম বাসন ধুতেই পারি না, জানো তো। এই কাপড়টা দিয়েই আমি সব গ্যাস ট্যাস দেখো একদম সাবান দিয়ে একটু সফট কাপড় নিলে কি হয় বলো তো, গ্যাসটা খুব সুন্দর মোছা যায় গো। আর একটু মানে অন্য ধরনের কাপড় হলে কি হয় দেখো, সাবান কিছুতেই উঠতে চায় না। সাবানগুলো যে কী থাকে কে জানে, দেখো কি হরহরা করে না সাবানগুলো। যাই হোক, সাবানটা দিয়ে এবার আমি গ্যাসটাও মুছে নিয়েছি। আর স্ল্যাবটা তো মানে দিনে যে কতবার ধুই আর মুছি তার তো কোনো ইয়তা নেই। কেন বলো তো, ছোট জায়গা তো, এইটুকু জায়গার মধ্যেই তো সব আমাকে গুছিয়ে গাছিয়ে করতে হয়, তাই না? আর তার সাথে সাথে কী হয় বলো তো, তেলকালি পড়ে বলে আমি সাথে সাথেই দেয়ালগুলো একবারে মানে যতবার গ্যাস ট্যাস মুছি ততবারই দেওয়ালগুলো মুছে নিই। তাহলে কি হয় বলো তো, দেওয়ালে একদম চিটচিটে পড়ে না। রোজটা করে নিলে তো কোনো কষ্ট হয় না, দেখবে। কিন্তু আর তুই যদি জমা করো তাহলে দেখবে বিশাল আকার নেয়, এত তেল চিপচিপে হয়ে যায় যে সেগুলোকে তোলা খুব দায় হয়ে যায়। আর এখানে আমি কাচের বাসনগুলোকে না সবসময় সবার আগে ধুয়ে নিই। আর তোমরা তো জানোই যে আমি বাসনগুলো ঝুড়িতে উপুর করি, কিন্তু কাচের বাসনগুলো কি করি বলো তো, দেখছো তো সাইডে আগে রেখে নিই। কাচের বাসনগুলো যদি আমি ঝুড়ির মধ্যে রাখি ভারী হয়ে যায়, ঝুড়িটা বাসন রাখলে তো ভারী হয়ে যায়। এবার কোনো সময় যদি নাবানোর সময় বেকায়দা বলো, মানুষের হাত তো, যদি হাত বেফাস হয়ে পড়ে যায় তাহলে কি হবে বলো তো, কাচের বাসনগুলো জানোই তো তোমরা সবই ভেঙে যাবে। আর শুধু ভেঙে যাবে সেটা তো নয়, এরপরে যে পরিমাণ কাচের টুকরো ছড়িয়ে যাবে তা কারোর সাধ্য নয় পরিষ্কার করা। তো সেই জন্যে স্ল্যাবের পাশেই ওপরেই আমি কাচের বাসনগুলো উপুর করে দিই। আর ঝুড়ির মধ্যে দেখো সব স্টিলের বাসন কাঁসার যেগুলো টুকিটাকি বা প্লেট সেগুলো সব উপুর করি এর মধ্যে দিয়ে, বা ওটাকে না ওপরে ঝুড়িতে ওপরে রেখে দিই স্ল্যাবটায়, তাহলে জলটাও ঝরে যায় আর মোটামুটি স্ল্যাবটাও না শুকনো থাকে। স্ল্যাবটা ভিজে থাকলে কীরকম বাজে লাগে বলো তো। এমনিতেই তো বর্ষাকাল, ঢ্যাপ করে, কিছুই শুকাতে চায় না। কথা বলতে বলতে তোমাদের সাথে আমার বাসনটাও মোটামুটি মাজা হয়ে গেল আর রান্নাঘরের কাজও মোটামুটি কমপ্লিট হয়ে গেল। আজকে তো এখনও দিদি আসেনি, দিদি আসবে কাজ করবে, তারপরে আমি দেখো চান করে পুজো করে একটু বেরোবো। সেটা কিন্তু তোমাদেরকে আমি দেখাবো বেরোবার আগে যে কোথায় যাচ্ছি। তোমরা ততক্ষণ আমার সাথে থাকো আর দেখতে থাকো সৌমেন রায় চ্যাটার্জির ডেলি মর্নিং ব্লগ ভিডিও। বাজার থেকে দেখো দাদাকে বলেছিলাম যে লঙ্কাটা শেষ হয়ে গেছে, লঙ্কা আনতে। দাদা লঙ্কা এনেছে, কিন্তু কি হবে বলো তো, এখন বর্ষাকাল, লঙ্কাগুলো তো বিচ্ছিরি অবস্থা থাকে। তার মধ্যে লঙ্কাগুলোকে আবার ধুয়ে বোটা ছাড়িয়েও রাখতে হয়। তা ধুয়ে বোটা ছাড়িয়ে শুকনো করে আবার দেখো এইভাবে এই যে ব্রাউন পেপার দিয়ে তার উপরে আবার লঙ্কা রেখে আবার এইভাবে ঢাকা দিয়ে আমি লঙ্কাগুলোকে না ফ্রিজ আপ করি, তাহলে লঙ্কাগুলো অনেক দিন ভালো থাকে। কিন্তু কি বলো তো, এখন তো বর্ষার লঙ্কা দেখছি না, যতই ফ্রিজ আপ করি লঙ্কা কিন্তু সেই দেখো বিচ্ছিরি হয়ে নষ্ট হয়ে সব একাকার কাণ্ড হয়ে যাচ্ছে। লঙ্কা রাখা খুব কষ্টকর হয়ে যাচ্ছে গো।
তোমরা কে কীভাবে লঙ্কা প্রিজার্ভ করো যদি আমাকে একটু জানাও না, তাহলে আমার ভীষণ উপকার হবে। আমি তো এইভাবে রাখি, এইভাবে ভালো থাকে, কিন্তু এখন দেখছি যেহেতু বর্ষা সেই জন্যে বেশি দিন থাকছে না। তোমাদের কাছে জন্য কোনো উপায় জানা থাকে তাহলে অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো শেষ অবধি দেখে তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না অবশ্যই। আর যদি চ্যানেলে নতুন এসে থাকো তাহলে চ্যানেলের বন্ধু হয়ে পাশে থেকো, আর লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব কিন্তু তোমরা করতে ভুলো না। দেখো অতগুলো বাসন মাজার পরেও কিন্তু আবার পরে দেখো এতগুলো বাসন আবার জড়ো হয়ে যাবে। একটা সংসারের যে কত বাসন পড়ে সে তো তোমরা সবাই খুব ভালো করেই জানো। আর একটা কাজও আমাকে জানো তো আজকে না করলেই নয়। এই যে কাজটা দেখো, কি ফ্রিজের এই যে এই জায়গাটা এত নোংরা হয়েছিল না এখান থেকে, যে কি বলবো। আসলে ফ্রিজের মাথা দিয়ে না ভীষণ ধুলো ঢোকে গো। মাথায় একটা রুমাল আমি দিয়ে রাখি, তবুও কোথা থেকে কে কী করে ধুলো ঢুকে পড়ে, নোংরা হয়ে যায়, কালো হয়ে যায় জানো তো। বেশিরভাগ দিনই এখানটা পরিষ্কার করতে হয়, কিন্তু ওপর পরিষ্কার করি। আজকে ভাবলাম না, আজকে একটু হাতে সময় আছে, সেই জন্য আজকে সব নাবিয়ে একবারে ঝা চকচকে করে পরিষ্কার করেই ফেলবো। কেন বলো তো, সামনে আবার পুজো এসে যাচ্ছে। বাপরে বাপ, আমার তো এখন থেকেই মাথায় টেনশান জানো তো, ঘোরাফেরা করছে যে কি করে আমি পুজোটা উদ্ধার করবো। প্রত্যেকবার কিন্তু আমার এই একই চিন্তা হয় জানো তো। যে যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে তো কাজ অনেকটা এগিয়ে যায়, ভালোই লাগে। আর নাহলে কি করব বলো, দাদার মতো বেরিয়ে যাই আমি একা একা বোকার মতন। আর কতক্ষণ থাকা যায়, তাও তো গান শুনি, এগুলো করি, আর তোমাদের সাথে কথা বলি, টাইমটা পাস হয়ে যায়। দেখো এইভাবে মোটামুটি আমি ফ্রিজটা আজকে পরিষ্কার করেই নিলাম। প্রথমে ভেবেছিলাম জানো তো, আজকে যেহেতু বেরোবা তারা আছে সেই জন্য আজকে আর ফ্রিজটা পরিষ্কার করব না, কিন্তু তারপরে একটু এই দেখো বন্ধুরা, কোমসা পুজো পাঠ কমপ্লিট হয়ে গেছে। এই যে আমার গোবলা সোনাদের দেখো কি করছে, জামা প্যান্ট টুল সব পরে নিয়েছে, নিয়ে এখন ক্যাডবেরি নিয়েছে, স্নান টান করে জল বাতাসা খেয়ে ক্যাডবেরি নিয়ে বসেছে। তো চলো আমার সাথে থাকো আর দেখতে থাকো। দেখো পুজো পাঠ তো দেখালাম তোমাদের, কমপ্লিট হয়ে গেছে। এখন আমাকে একটু বেরোতে হবে। কালকেও বেরিয়েছিলাম একই উদ্দেশ্যে, ওষুধ দাদার নতুন ডাক্তার দেখিয়েছি, তোমাদের দেখালাম। সে ওষুধ তো ঠিকঠাক হচ্ছে না, অর্ডার দিয়েছিলাম কালকে, আজকে যাব ওষুধ আনতে। এখন অনেক বেলা হয়ে গেছে, বেজে গেছে 1:10, এরপরে গেলে আর ওষুধ পাবো না। তো চলো ঘুরে আসি, টাটা বাই বাই। যাবো বললেই তো আর যাওয়া হয় না বলো, যাওয়ার জন্য তো প্রস্তুতি দরকার। দেখো আমি এখন রেডি হয়ে গেলাম, মোটামুটি চুলটুলগুলো আঁচড়ে নেব, আর একটু কিছু টুকিটাকি কেনাকাটির আছে জানো তো, সেগুলোও আজকেই সারতে হবে। আসলে আমার চাহিদা জানো তো খুবই সীমিত, যেটুকুনি প্রয়োজন আমি সেইটুকুনি নিয়েই সন্তুষ্ট থাকি। এই জন্যে আমার না কখনো কোনো কিছুর অভাব বোধ হয় না। একটা জিনিস জানবে যে চাহিদা যদি মানুষের বেশি থাকে না, তখনই তার অভাব বোধ হতে শুরু করে। তো আমার যেহেতু চাহিদা নেই, তাই জন্যে আমার অভাবও কখনো বোধ হয় না। টাটা, চলো যাই ঘুরে আসি। এই যে দেখো ওষুধ, এসব ওষুধ সব কিনে আনতে হবে, এখন আমি সেই জন্য বেরোচ্ছি। তা তোমরা আমার সাথে থেকো। দেখো প্রত্যেক দিন কোথাও না কোথাও রান্না বাড়ির পরে ঘরের কাজকর্মের পরে যেতেই হয়, বুঝতেই পারছো তো। সারাদিন ফুরসত নেই একদম বসবার কোনো, সেই 4টে, 3:30, 4টেয় গিয়ে একটু বসতে পাই। তো চলো তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো সৌমেন রায় চ্যাটার্জির ডেলি মর্নিং ব্লগ ভিডিও। কি করেছি সেটা দেখো, আজকে উচ্ছে ভাজা, লাল শাক ভাজা, এদিকে চাটনি, শসা, আর এইদিকে রয়েছে চিকেন। যেহেতু মটন খাওয়া বারণ, তাই চিকেন রয়েছে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর আজকে দেখো, এই দেখো তোমাদের বললাম না যাব কোথায়, তাই আজকে এসেছি একটু সামান্য কিছু ছোট টুকিটাকি কেনাকাটি করতে। তো আমাদের এখানে একটা বাজার আছে, সেখানে সব কিছু পাওয়া যায়, তো সেখানেই আমরা এসেছি, যেটাকে তো এখান থেকে কিছু জিনিস কিনবো, আমাদের টুকিটাকি সংসারের জিনিস, হ্যাঁ জামা কাপড়ও ছোটোখাটো কিছু যদি পাই তাহলে কিনবো। তো আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম জানো তো। যদি একটু শুয়ে পড়ি না, তাহলে দেখবে তোমার গাটা বড্ড ছেড়ে দেয়, সেই জন্যে আজকে আর শুলাম না। আজকে খাওয়া দাওয়া করেই মোটামুটি একবারে বেরিয়ে পড়লাম। বিকেলে তো সেরকম তারা কিছু থাকে না, বাড়ি গিয়ে ঠাকুর শয়ন দেবো, তাই এখানে
এই দেখো দেখেছো ছোটোখাটো কৌটো কাটা আর কি, কৌটো ছোটোখাটো জিনিস বলতে না কৌটো কাটা। আমরা কোথাও গেলেই আগে যেখানেই যাই না কেন সংসারের কিছু কৌটো কাটি গুছিয়ে নিই, জানো তো। কৌটো কাটি ছাড়া সংসার চলে না, এটা তো তোমরা জানোই। আর এক এক সময় এইসব মলগুলোতে না দেখবে এক এক সময় এক এক রকমের ভ্যারাইটি আসে কৌটো। তো যখন যেগুলো আসে না সেগুলোই আমরা সেগুলোকে কালেকশান করে নিই। ওই যে তাই জন্যে এখান থেকে ছোটোখাটো কৌটো ভীষণ দরকার হয় গো। বড় কৌটোর থেকে দেখবে ছোটোখাটো টুকিটাকি কৌটো ভীষণ প্রয়োজন, টুকিটাকি জিনিস রাখার জন্যে। এই দেখো দেখেছো ছোট্ট ছোট্ট 3টে 4টে করে সব এক একটা সেট হয় এগুলো। আর এগুলো ভীষণ উপযোগী, তুমি যেমন মশলাপাতি রাখতে পারবে, তুমি ফ্রিজে কিছু জিনিসও রাখতে পারবে। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই আজকে ছিল আমার বেরোনোর টার্গেট। সকাল থেকেই আসলে টার্গেট নিয়েছিলাম বেরোবো, কিন্তু বৃষ্টির জন্যে না আজকে ঠিক মানে কুল করে উঠতে পারছিলাম না। তো যাই হোক শেষ পর্যন্ত বেরোতে পারলাম। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। আর চ্যানেলে নতুন আসলে চ্যানেলটাকে কিন্তু তোমরা বন্ধু হয়ে পাশে থাকতে ভুলে যেও না। তো আজকের মতো ভিডিওটা আমি এখনই রাখবো, দেখা হবে আবার আগামীকাল অন্য কোনো ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, তোমরা নিজের খেয়াল রেখো। তো আজকের মতো রাখি, এখন যাই, বুঝলে। টাটা, বাই বাই।